বাড়িঘর পরিষ্কার করার যে সকল টিপস আমি ব্যবহার করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আজকে। নমস্কার বন্ধুরা, আমি দিয়া নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমাদের সবার দিনকাল কেমন কাটছে সেটা কমেন্টে জানাতে একদমই ভুলো না। তো এইদিকে আমি সকাল সকাল জামা কাপড় ধুবো ভেবে নিয়েছি। সার্ফটা শেষ হয়ে গিয়েছিল, তা নতুন একটা সার্ফের প্যাকেট খুললাম। বেশিরভাগ সার্ফটা আমি বড় কোটার মধ্যে ভরে রাখলাম, আর যেটুকু দরকার শুধু সেটুকুই ছোট কোটার মধ্যে রাখলাম। আমার একটা কী অসুবিধা হয় জানো তো, তোমাদের হয় কি না জানি না, ধরো সার্ফ নিলাম বা হাতের থেকে একটু জল পড়লো বা জামার থেকে একটু জল পড়লো, সার্ফের কোটার মধ্যে না হঠাৎ পড়ে যায়। তখন কি হয়, সেই সার্ফগুলো ভিজে যায়। এই জন্য আমি বড় কোটার মধ্যে বেশি রাখি এবং ছোট কোটার মধ্যে সার্ফটা একটু কমই রাখি। এবার চলে এলাম ঘরে। তার মাঝে কিন্তু অনেক কাজ ছিল, সেগুলো তোমরা দেখতেই পারলে। আর এই যে ছোটো ছোটো কাপড়গুলো দেখতে পারছো না, এগুলো কিন্তু ডাস্টিং করার কাপড়। আমি এগুলো একটা মিষ্টির কৌটার মধ্যে রেখেছি। মিষ্টি খাওয়া হয়ে গিয়েছে, কৌটোগুলো ফেলে দিব, তার থেকে ভাবলাম কোনো কাজে লাগাই। যখন ডাস্টিং শুরু করব তখন ভাসুর মানে দাদা বলল যে ভাত খাবে। সেই জন্য সকালে তো রান্না করেছিলাম ডাল, আলু ভাজা, শাক ভাজা, সেটা দিয়ে এলাম ঘরে। দেখি জলের বোতলে জলটাও নেই। আমার ঘরে না আমি সবসময় জল রেখে দিই, এই জন্য কী হয়, জলের বোতল থেকে মাঝে মাঝে না প্লাস্টিকের কেমন একটা গন্ধ হয়। এই জন্য না এখন আর আমি মাঝে সবসময় আর কি জল ভরে রাখি না। যখন খাওয়ার দরকার হয় আমি ঠিক তখনই জলটা ভরি, বাকি সময় জলের বোতলটা খালিই রাখি। আর প্রত্যেক দিন বা দুদিন পর পর জলের বোতলটা অবশ্যই আমি ধুয়ে দিই। এদিকে দেখো, যেহেতু ডাল বানিয়েছিলাম, লেবু না হলে একদমই খেতে ভালো লাগে না। এখন তো তবু গরমটা কম, তাই লেবু একটু কম খাচ্ছি, কিন্তু যখন গরমটা বেশি হবে তখন প্রত্যেক দিনই আমরা লেবু খাবো। এরপরে চলে এলাম ঘরে, ওই যে ডাস্টিংয়ের কাজগুলো শুরু করেছিলাম না, সেটা শেষ করার জন্য। এখানে আমি একটা হাজমোলার কোটার মধ্যে ছোট্ট একটা লাল কালারের ফুল রেখেছি। দেখতে কি খুবই খারাপ লাগছে? না তো, আমার ভালো লাগছে। তোমাদের যে কেমন লাগছে সেটা কি করে জানবো বলো তো, যদি তোমরা কমেন্টে না বলো। তোমাদের কমেন্ট কিন্তু সত্যিই আমাকে অনেক ভালো লাগে। তোমরা যদি আমাকে নতুন নতুন কমেন্ট করো তাহলেই তো বুঝতে পারবো তোমাদের কেমন কেমন ভিডিও চাই। তা যাই হোক, অনেক কথা হলো, এবার চলো একটু কাজ করা যাক। ঘরটা মোছা হয়ে গেলেই আমি চলে যাব স্নান করতে। তার আগে যেই জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলো ধুয়ে দিব। আজ তো বৃহস্পতিবার, সকালে শাশুড়ি মা ঘট বসিয়ে পূজা দিয়ে দিয়েছেন। এখন আমি শুধুমাত্র গোপাল সেবা দিব। আমাদের বাড়িতে জানো তো এখন একদমই ফুল নেই। ওই যে এখনকার সময় তো সব পাতাগুলো ঝরে পড়ে যায়, কদিন পর যখন আবার বৃষ্টি হবে তখন নতুন নতুন গাছে পাতা আসবে, ফুল আসবে। হ্যাঁ, এখনকার শীতকালের সময় গাঁদা ফুল তো হয়, খুব ভালো ফুল হয়। আমাদের বাড়িতে একদমই গাছ নেই গো। এইদিকে দেখো, গোপাল ঠাকুরের সব পূজা টুজা দেওয়া হয়ে গিয়েছে। এখন গোপাল ঠাকুরের কাপড়গুলো আমি একটু গুছিয়ে রাখবো। এতদিন পর্যন্ত ঠাকুরের আসনটা আমার ঘরে ছিল, আর এখন আমি যেই ঘরে পূজা দিচ্ছি এটা হলো নতুন ঘর, শ্বশুর শাশুড়ির ঘর আর কি। তো এই ঘরে এখন ঠাকুরটা আনা হয়েছে, তো এখন থেকে যখনই পূজা দিব আমি এই ঘরে এসেই ভিডিও বানাবো। আর আজকে তো আসনটা আনা হয়েছে, আনার সাথে সাথেই না সুন্দর করে গোছানো হয়নি। এই তো বৃহস্পতিবার, পুজো দিতেও তো অনেকটা সময় লাগে, তার জন্য। তা আমি বলেছিলাম আমি দুপুরবেলা যখন স্নানের পর পূজা দিব তখন আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে দিব, এখন তুমি যতটা পারো করে নাও। তো এখন সেগুলো দেখো, মোটামুটি দেখো কত ময়লা বেরোলো। এগুলো গিয়ে এখন আমি বাইরের দিকে দিয়ে আসবো। এখানে কোনো খারাপ জিনিস ফেলা হয় না, শুধু পাতা বা পূজার জিনিস ফেলা হয়,